নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ আবার চলে এসেছি আপনাদের জন্য আবার একটি উদ্বোধনী যাত্রা নিয়ে। আর আজ আমি এসে হাজির হয়েছি আজিমগঞ্জ জংশনে। আজকে তারিখ হচ্ছে 2 তারিখ অক্টোবর, মহালয়ার দিন। আজ বলতে পারেন সত্যিই স্পেশাল দিন মুর্শিদাবাদবাসী, আজিমগঞ্জবাসী, কারণ নসিপুর ব্রিজ ফাইনালি সবার জন্য ওপেন হতে চলেছে। আর এই রুটের উপর দিয়ে আজ ফার্স্ট টাইম প্যাসেঞ্জার গাড়ি চলবে, তো সেটাই কভার করার জন্য এসছি আজ কলকাতা থেকে। আজিমগঞ্জ স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আমাদের মেমু ট্রেনটি। অল্প বিস্তর সাজানো হয়েছে, খুব একটা সাজানো না হলেও উদ্বোধনী যাত্রার জন্য এতটা যথেষ্ট বলা যেতে পারে। তারা তাদের যে উপস্থাপনা তার মাধ্যমে সমস্ত বিশ্বের কাছে আমাদের এই অনুষ্ঠানটিকে তুলে ধরছেন, তাই তাদেরকে আরো আরেকবার ধন্যবাদ জানাবো ভারতীয় রেলওয়ে পরিবারের পক্ষ থেকে। 29 ফেব্রুয়ারি 2024 হয়ে গিয়েছিল সিআরএস ইন্সপেকশন, তারপর থেকে ছিল প্রচুর অপেক্ষা। আজ 2রা অক্টোবর আপনার সেই অপেক্ষার অবসান। আজ চালু হচ্ছে আপনার এই রুটের প্রথম প্যাসেঞ্জার, নাম্বার হচ্ছে 03024। আজ আপাতত চলবে আজিমগঞ্জ থেকে কাশিমবাজার অবধি, 14 কিলোমিটারের হবে উদ্বোধনী যাত্রায়। আপনাদের আরও একবার অনুরোধ করব, অযথা মঞ্চের পাশে ভিড়বাদ স্টেশনে এসে উপস্থিত হয়েছেন, তাই সমস্ত জেলাবাসী তথা রাজ্যবাসী এবং সমস্ত ভারতবর্ষের প্রতিটি কোণের যারা প্যাসেঞ্জার এবং আমাদের দর্শক যারা উপস্থিত হয়েছেন, সকলকে ভারতীয় রেলওয়ে পরিবারের পক্ষ থেকে আরও একবার ধন্যবাদ জানাতে চাই। আর কিছুক্ষণের মধ্যে আমাদের যে অনুষ্ঠান, অর্থাৎ 3টি ট্রেন আজিমগঞ্জ, কাশিমবাজার, কৃষ্ণনগর, আজিমগঞ্জ এবং রাধিকাপুর, দিল্লি, এই 3টি ট্রেনের শুভ সূচনা করবেন ভারতবর্ষের মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজি। তিনি শিয়ালদা স্টেশন থেকে ভিডিও আজকের দিনের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই। প্রথম কথা, 3টে ট্রেন আজকের দিনে উদ্বোধন হচ্ছে। প্রথম যে ট্রেনে আজকে আমরা জার্নি করতে চলেছি, মানে আজিমগঞ্জ থেকে কাশিমবাজার, একটা ট্রেন আপনার আসবে কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ অবধি ভায়া নসিপুর ব্রিজ হয়ে। আর আরেকটা ট্রেন এখানকার নয়, রাধিকাপুর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে ঠিক একই সময়। তাছাড়াও শিয়ালদা স্টেশনে আপনার রেল রেস্টুরেন্টেরও উদ্বোধন আজকে। তো এই ছিল কিছু অনুষ্ঠানের আপনার সূচি। ঘড়িতে বাজে 12টা 10। এখান থেকে বেরোনোর সময় হচ্ছে আমাদের 12টা 25। তো দেখা হচ্ছে এরপরে একেবারে যখন ডিপারচার হবে তখন। ঘড়িতে সময় 1টা 35। নির্ধারিত সময়ের থেকে প্রায় 1 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও উদ্বোধনী স্পেশাল বেরোতে পারলো না আজিমগঞ্জ জংশন। ফোন রয়েছে সবাই ঘড়িতে সময় 1টা 40। আজিমগঞ্জ কাশিমবাজার মেমু প্যাসেঞ্জার সার্ভিস ছেড়ে বেরিয়ে গেল আজিমগঞ্জ জংশন স্টেশন। আর আজিমগঞ্জ জংশন ছেড়ে বেরোনোর কিছু সময়ের মধ্যেই আসতে চলেছে নসিপুর ব্রিজ, যে ব্রিজটা
তৈরি থেকে শুরু করে উদ্বোধন এবং সিআরএস ইন্সপেকশনের পরে প্যাসেঞ্জার সার্ভিস যা দীর্ঘ প্রতীক্ষার পরে আজ পেয়েছে তার সুবিচার। তো চলুন, কিছু সময়ের মধ্যেই আসবে সেই দৃশ্য, রইল আপনাদের জন্য। পেরিয়ে গেলাম নসিপুর ব্রিজ। সত্যি ব্রিজটা দারুণ বানিয়েছে। লালগোলা থেকে লাইন এসে মিলছে। আর আমরা পৌঁছতে চলেছি কিছু সময়ের মধ্যেই মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে পৌঁছে গেলাম মুর্শিদাবাদ স্টেশন। দেখি পড়লো বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ। চলে এলাম আমরা মুর্শিদাবাদ। আজিমগঞ্জ থেকে 7 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির একমাত্র হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে আপনার মুর্শিদাবাদ জংশন। সত্যি নতুন ট্রেন উদ্বোধন হলে কি পরিমাণ ক্রেজ থাকে সেটা বলার মতো নয়। দেশের প্রধানমন্ত্রী দোকানে যাবা? মাত্র 2 মিনিটের হল্টের পরে মুর্শিদাবাদ থেকে বেরিয়ে পড়লাম আমরা। পরবর্তী স্টপেজ বা বলতে পারেন ডেস্টিনেশন হতে চলেছে কাশিমবাজার। কেটে কেটে কেটে
দেখেছো? চলে যাও। আজিমগঞ্জ থেকে 14 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা কিন্তু আপাতত এসে পৌঁছে গিয়েছি আমাদের এই নসিপুর ব্রিজ দিয়ে প্রথম প্যাসেঞ্জার সার্ভিসের ডেস্টিনেশন কাশিম বাজার। জার্নিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার তো ভালোই লাগলো, প্রথমবার এলাম নসিপুর ব্রিজের উপর দিয়ে। দুদিনের মধ্যে নর্মাল আপনার চালু হয়ে যাবে সবার চলাফেরার জন্য। তো এই ভিডিওতে এতটুকুই, আপাতত চলি, আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ততক্ষণ টাটা।